মা ফ্লাইওভার স্বাস্থ্য পরীক্ষার জন্য বন্ধ খবর সামনে আসছে। সাউদার্ন পার্ট সেটি 1 মাস বন্ধ রাখার সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়েছে। 28 এপ্রিল থেকে 27 মে সাউদার্ন পার্ট বন্ধ থাকবে। বাইপাসের থেকে আসা গাড়িগুলিকে ব্রিজের নিচ দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। আরও কি এই মুহূর্তে তথ্য সামনে আসছে, বিস্তারিত আমরা জানবো। অভিরূপা রয়েছে টেলিফোন দ্বারা আমাদের প্রতিনিধি। অভিরূপা, কি খবর? মা ফ্লাইওভারে জয়েন্ট এক্সপেনশন ওয়ার্কের কাজ হবে এবং তার জন্যই মূলত মা ফ্লাইওভারের যে সাউদার্ন ফ্ল্যাঙ্ক রয়েছে, অর্থাৎ দক্ষিণমুখী যাওয়ার যে রাস্তা বা যে ফ্ল্যাঙ্ক, সেই ফ্ল্যাঙ্ক আপাততভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী 28 এপ্রিল থেকে 27 মে পর্যন্ত। যেটা জানা যাচ্ছে যে সাউদার্ন পার্ট দিয়ে, অর্থাৎ যে রাস্তাটা একেবারে বাইপাস অর্থাৎ রুবির দিক থেকে যে রাস্তা আসছে, যে রাস্তা একেবারে সোজা মা ফ্লাইওভারে উঠে এজেসি বোস ফ্লাইওভারের জন্য সাধারণ মানুষজন অ্যাভেল করেন বা যারা মূলত পার্ক সার্কাস নামবেন সেই যে ফ্ল্যাঙ্কটা অ্যাভেল করেন, সেই ফ্ল্যাঙ্ক আপাততভাবে বন্ধ থাকবে। ফলে ব্রিজের নিচ দিয়ে যেতে দেওয়া হবে গাড়িগুলিকে, ব্রিজের নিচ দিয়ে 4 নম্বর ব্রিজ ধরে নিউ পার্ক স্ট্রিট হয়ে ধরতে হবে এজেসি বোস ফ্লাইওভার অথবা পার্ক সার্কাস পৌঁছতে হবে। এমনটাই কিন্তু কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। মূলত জয়েন্ট এক্সটেনশন ওয়ার্কের যে কাজ, সেই কাজের জন্যই মা ফ্লাইওভারের একটা বড় অংশ আগামী 1 মাসের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এখনো পর্যন্ত কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ অভিরূপা। কথা বলছিলেন আমাদের প্রতিনিধি অভিরূপা সাহার সঙ্গে।